হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি এনেছি সেই প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের প্রশ্ন, চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি আজ, সেই প্রশ্নের প্রতিটি পয়েন্ট কিন্তু ভালো করে দিবে। এই পয়েন্টগুলো লিখতে পারলে পরেই তোমরা কিন্তু পুরোপুরি নাম্বার পাবে। আজকের প্রশ্ন দেখো, শিক্ষা মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান? শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। উত্তর দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি। শিক্ষা মনোবিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে গণ্য করা যায় না। শিক্ষা মনোবিজ্ঞান হলো মন সম্পর্কিত বিজ্ঞান। এর সপক্ষে কয়েকটি যুক্তি আছে। প্রথমত, শিক্ষা মনোবিজ্ঞান জড় পদার্থ নিয়ে কাজ করে না, মন, অনুভূতি, আবেগ নিয়ে এর কাজ। কিন্তু প্রাকৃতিক বিজ্ঞানের ব্যক্তি মনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি হল শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ। এই পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞানকে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞান থেকে স্বতন্ত্র করে রেখেছে। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব, এই গুরুত্বের পয়েন্টগুলো খুব ভালো করে দিবে কিন্তু। শিক্ষাদানের প্রতিটি ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের বিশেষ গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীর প্রকৃতি নির্ধারণ, শিখন প্রক্রিয়া, বুদ্ধির পরিমাণ, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষা নির্দেশনা প্রভৃতি প্রতিটি ক্ষেত্রে এর গুরুত্ব অনস্বীকার্য। নিচে এই গুরুত্বগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট, সম্ভাবনার বিকাশে সহায়তা। শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো শিশু যেসব সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেছে সেসবের প্রকৃতি অনুধাবন করা এবং তার বিকাশে সাহায্য করা। 2 নম্বর পয়েন্ট, শিখন প্রক্রিয়ার আলোচনা। শিশু কিভাবে শেখে, শিখনের নিয়মাবলী কী, শিখনের ওপর প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলির সঙ্গে শিখনের সম্পর্ক কী ইত্যাদি বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞানে আলোচনা করা হয়, যা শিক্ষকের শিক্ষাদানের কাজকে সহজ ও কার্যকরী করে তোলে। 3 নম্বর পয়েন্ট, বুদ্ধির পরিমাপন। শিক্ষণের সঙ্গে বুদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শিখনের উৎকর্ষ সহজাত ক্ষমতা বা বুদ্ধির ওপর অনেকাংশে নির্ভরশীল। শিশুকে শিক্ষা দিতে গেলে তাই তার বুদ্ধির পরিচয় দিতে হবে। বুদ্ধি কি, কিভাবে তার বিকাশ ঘটে, কিভাবে তার পরিমাপ করা যায় ইত্যাদি আলোচনা শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 4 নম্বর পয়েন্ট, সুপরিচালনা। আজকের শিশু আগামী দিনের নাগরিক। ভবিষ্যতে সে যাতে উপযুক্ত জীবিকা গ্রহণ করতে পারে, যথাযথভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারে, সেজন্য তাকে সঠিক পথে পরিচালনা করা প্রয়োজন। শিশুকে সুপরিচালনার ক্ষেত্রেও শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। চরিত্র গঠন। আজকের শিশু আগামী দিনের নাগরিক, তাই ভবিষ্যতে যাতে সে সুষম ব্যক্তিত্বের অধিকারী হয়ে যথাযথভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারে, আদর্শ মানুষ হিসেবে সমাজে পরিচিত হতে পারে, বাঞ্ছিত গুণাবলীর অধিকারী হতে পারে, সে দায়িত্ব গ্রহণে শিক্ষাকে এগিয়ে আসতে হবে। 6 নম্বর পয়েন্ট, শিক্ষা নির্দেশনা ও মানসিক স্বাস্থ্য। শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে সমস্যার প্রতিবিধান ও প্রতিকারের জন্য শিক্ষা নির্দেশনা বিষয়টিকে শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে মানসিক স্বাস্থ্য কি, শিক্ষার উপর তার কী প্রভাব, শিক্ষক ও শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায় তার আলোচনা শিক্ষা মনোবিজ্ঞানে স্থান পেয়েছে। 7 নম্বর পয়েন্ট, শিশুর বৃদ্ধি ও বিকাশ। শিক্ষার্থীর বিভিন্ন দিকে বৃদ্ধি ও বিকাশের স্তর, শিখনের উপর তার প্রভাব এবং কিভাবে বৃদ্ধি ও বিকাশে সহযোগিতা করা যায়, সবই শিক্ষা মনোবিজ্ঞানে আলোচিত হয়। এই বিষয়গুলি শিক্ষা মনোবিজ্ঞানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে।